নারায়ণগঞ্জের আলোচিত রাজনৈতিক নেতা শামীম ওসমানের বাড়িতে আর্মি ও যৌথ বাহিনীর অভিযান যেন দেশের রাজনীতিতে নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই আওয়ামী লীগ নেতা, যিনি নারায়ণগঞ্জের গডফাদার নামেও পরিচিত, তার বাড়ির পুকুর থেকে ৮ ট্রাক অস্ত্র উদ্ধার হওয়ার খবর রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। গত জুলাই মাসে স্বৈরাচারী হাসিনার পতনের পর শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে যান। তবে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল অব্যাহত। বেশ কিছুদিনের পরিকল্পনার পর যৌথ বাহিনীর একটি দল গতকাল ভোরে তার নারায়ণগঞ্জের বাসভবনে অভিযান চালায়। অভিযানকালে বাড়িটির বিভিন্ন অংশ তল্লাশি করে সন্দেহজনক কোনো জিনিস পাওয়া না গেলেও বাড়ির পেছনের পুকুরটি বিশেষ নজরে আসে। ডুবুরি দল সেখানে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ভাণ্ডারের সন্ধান পায়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে অত্যাধুনিক রাইফেল, গ্রেনেড এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম রয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের পরিমাণ ৮ ট্রাকের মতো, যা একসময় দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় মানুষজন এই ঘটনার পর চরম আতঙ্কে আছেন। এক প্রতিবেশী বলেন, আমরা কখনো ভাবতেও পারিনি আমাদের পাশের বাড়িতেই এত অস্ত্র মজুদ থাকতে পারে। এই ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে এতদিন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও তার বাড়ি থেকে এমন অস্ত্রভাণ্ডার পাওয়া যাওয়ায় নতুন করে তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে কিনা সেটি তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একজন নেতার অনৈতিক কর্মকাণ্ড নয়, বরং পুরোপুরি একটি ব্যবস্থার সংকটের ইঙ্গিত। আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। অস্ত্র উদ্ধার অভিযানের ঘটনাটি সরকার ও নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় সাফল্য। তবে এর চূড়ান্ত তদন্ত এবং দোষীদের বিচার এখন জনসাধারণের একমাত্র প্রত্যাশা। দেশবাসী অপেক্ষায় এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।